পারবো না, দুনিয়াও আমাদের ধ্বংস, পরকালেও আমাদের ধ্বংস। সেই নবীকে খুশি করার জন্য সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস এখনো শেষ হয় নাই, তৃতীয় জুমা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হচ্ছে 12টি মাসের মধ্যে নবীর ইজ্জতের কারণে সর্বশ্রেষ্ঠ মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি না আসতেন দুনিয়ায়, তাহলে আমরা রমজান মাসও পাইতাম না। অন্যান্য নবীরা এসেছিলেন, আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছিলেন, সেই সমস্ত নবীদেরকে কিন্তু রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস কিন্তু দান করা হয় নাই। আমার আপনার নবীর কারণে আমরা এত বড় সম্মান মর্যাদার মাস পেয়েছি। তাহলে যে নবীর কারণে এই সম্মানগুলো পেয়েছি, সেই নবীর দাম কম না বেশি? তাহলে সেই মাসের দামও আমাদের কাছে বেশি। আর সেই বরকতপূর্ণ মাসেই, নবীর আগমনের মাসেই ইহুদি, খ্রিস্টান এবং নবীর দুশমনেরা, ইসলামের শত্রুরা, মুসলমানদের দুশমনেরা, তারা নবীকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। এই তারা কোনো মুসলমান যদি চুপচাপ থাকে, বোঝা লাগবে যে তার ভেতরে ঈমান নাই। আর কিছু না হলেও মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। এটা হচ্ছে ফাবিকলবিহি, এটা হচ্ছে ওয়াযালিকা আদাফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর। দুর্বল ঈমানের পরিচয়, ঈমানদারদের পরিচয় হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করা। অন্তত বাংলার মুসলমান এতটুকু তো করতে পারে যে অন্তর দ্বারা ঘৃণা করা। কথা বলে ঠিক কিনা? আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই যে ওই সমস্ত বেঈমান কুলাঙ্গারদেরকে আর হুঁশিয়ারি সাবধান করতে চাই অন্তর থেকে ঈমানের দাবিহীন হিসাবে নবীর পক্ষে, যে নবীর ইজ্জত সম্মানকে যদি কেউ কটূক্তি করে, যদি কেউ কথা বলে, মুসলমান সহ্য করে না। নিজেকে যদি গালি দেয় কেউ, তাহলে সে সহ্য করতে পারে। নিজের জীবনের চাইতেও যে নবীজিকে মুসলমান ভালোবাসে বেশি, সেই নবীর অবমাননা মুসলমান কেমনি সহ্য করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ইউটিউব যারা দেখেন, ইন্টারনেট যারা দেখেন, অনেকেই দেখেছেন যে মজিবুর রহমান মাদানী নামে একজন আলিম, এত বড় আলিম বলেছে কি যে নবীকে নিয়ে কটূক্তি করলো ফ্রান্সে, তাই বলে মুসলমানরা রাস্তাঘাটে এরকম ভাবে বিক্ষোভ সমাবেশ আন্দোলন করার দরকার কি? নাউযুবিল্লাহ বলেন। যেই নবীকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবীর ইজ্জত সম্মান নিয়ে যখন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা যখন নবীর ইজ্জত নিয়ে যখন কটূক্তিমূলক কাজ যখন শুরু করে দেয়, এমন অবস্থায় কোন মুসলমান যদি চুপচাপ করে ঘরে বসে থাকে, বোঝা লাগবে তার ভেতরে ঈমান নাই। তার ভেতরে ঈমানের দাবি যদি থাকে, তাহলে কখনোই তারা মুসলমান চুপচাপ করে সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরামদের জীবন থেকে পাওয়া যায় যে নবীকে কেউ কটূক্তিমূলক গালি দিয়েছে, এইটা শোনার সঙ্গে সঙ্গে তাদেরকে দুনিয়াতে রাখা আর ইসলামে জায়েজ নাই। তাকে দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করা দরকার। সম্মানিত বন্ধুগণ, দুঃখ লাগে, দুঃখজনক, আজকে 95% মুসলমানের দেশেও নবীকে নিয়ে কটূক্তি শুরু হয়ে যায়। তারপরেও তার সঠিক বিচার কি হয় না? নিজের বাপদাদাকে যদি কেউ গালি দেয়, তার ভেতরে পায়ে রক্ত মাথায় ওঠে। 50 বছর আগের বিচার করা যায়, কিন্তু নবীকে নিয়ে অবমাননা, নবীকে নিয়ে কটূক্তি, নবীর সাথে বেয়াদবি করলে তার বিচার, সঠিক বিচার বাংলার জমিনেও 95% মুসলমানের দেশেও হয় না। এটা মুসলমানদের জন্য দুঃখজনক একটা কথা। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়, যদিও আজকের আলোচনার বিষয় হচ্ছে দিবারাত্রির নফল ইবাদত, তারপরেও রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, ইজ্জতের মাস, নবীর পক্ষে তো কথা বলতেই হবে। তার কারণ আমরা যদি নবীকে না পাইতাম, তাহলে দিবারাত্রির ইবাদতের খবর কিন্তু
কিন্তু আমাদের কাছে বুঝতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে আমরা পেয়েছি, নবীর কারণে আমরা নামাজ চিনলাম, নবীর কারণে আমরা রোজা চিনলাম, রোজা পাইলাম, কোরআন পাইলাম, ইসলাম পাইলাম, ইসলামের বিধি বিধানগুলো পাইলাম। আমরা কোরআনের মধ্যে শুধুমাত্র নামাজের কথা পেয়েছি, কিন্তু কয় ওয়াক্ত নামাজ এবং কয় রাকাত নামাজ, কিভাবে পড়তে হবে নামাজ, এইগুলা পেয়েছি আমরা বিশ্ব নবীজির জীবন থেকে। কোন সুবহানাল্লাহ। সেই নবীজিকে যদি আমরা না পাইতাম তাহলে আমরা কিছুই চিন্তাম না, আলোর দিশা মুসলমানরা চিনত না, হিদায়াত কাকে বলে, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ, এটা মুসলমান কখনোই চিনত না। মুসলমানরা জেনেছে বিশ্ব নবীর কারণে। কথা বলে ঠিক কিনা? আমরা আখেরি জামানার নবীর উম্মত, আমাদের মান সম্মান মর্যাদা কত বেশি এটা আমরা চিনতে পারি নাই। ওই যে বাংলাদেশের টাকার উপরে একটা পাখির ছবি, 2 টাকার উপরে একটা পাখির ছবি, নামটা কি? দোয়েল পাখি। দোয়েল পাখিকে বলা হয় জাতীয় পাখি, যার কারণে বাংলাদেশের সম্পদ টাকার উপরে সেই পাখিটার ছবি দেওয়া হলো। কিন্তু পাখি তার সম্মান মর্যাদা বোঝে না বলে নর্দমার মধ্যে পড়ে পায়খানা খায়, ময়লা আবর্জনা টুকে খায়, তার সম্মান মর্যাদা সম্পর্কে সে জানে না, বোঝে না, যার কারণে ওই কাজটা করতে সে বাধ্য হয়। আজকে মুসলমান আশরাফুল মাখলুকাত, মুসলমান আজকে মানুষ আশরাফুল মাখলুকাত, এরা হচ্ছে সৃষ্টির সেরা জীব, এদের সম্মান মর্যাদা সম্পর্কে এরা বোঝে না বলে এরা এইরকম এই অবমাননাকর কাজ করতে পারে। মানুষ আজকে তার পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানের দ্বারা নোংরামি হচ্ছে, মুসলমানের দ্বারা খারাপ কাজ হয়, জঘন্যতম পাপের কাজ হয়, মুসলমানদের কলিজায় কষ্ট লাগে না। কথা বল ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমাদের ভুলে গেলে চলবে না, সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহর জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। এই মানুষ জাতির মধ্যে আবার সবচাইতে উত্তম জাতি, সেটা হচ্ছে নাম মুসলমান। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, এইটা যদি আমরা ভুলে যাই তাহলে তো আমাদের চলবে না। এটা হচ্ছে আমাদের আসল পরিচয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তো সেই জাতি, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই পরিচয়টা ভুলে গেলে আমাদের চলবে না, সব সময় মনে রাখা দরকার। সম্মানিত বন্ধুগণ, দিবারাত্রির ইবাদত সম্পর্কে যদি বলতে চাই, এখানে দিবারাত্রির ইবাদত, দিনের বেলা ইবাদত করব এবং রাতের বেলা ইবাদত করব, একজন মুসলমানের জন্য সবচাইতে বড় ইবাদতের নাম হচ্ছে কালিমা পড়ার পরে তার 1 নম্বর ইবাদতের নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এটা হচ্ছে তার প্রথম ধাপ, প্রথম কাজ। এরপরে সে অন্যান্য নফল ইবাদত করবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এইটাই যদি ছেড়ে দেন, অন্যান্য ইবাদত করার কোনো মূল্য থাকবে না। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে চান, নামাজের জন্য কিছু শর্ত আছে, ভেতরে বাইরে খরচ আছে, 7, 6, 13 খরচ, যেগুলোকে বলা হয় আরকান এবং আহকাম। আপনার মুসলমানদের শরীর আল্লাহ তাআলা পাক পবিত্র করে দিয়েছেন। আপনার দুনিয়াতে এসে আপনি যতদিন জীবিত থাকবেন,
দুনিয়াতে আপনার শরীরকে ওই রকম পাক পবিত্র করতে হবে, পাক পবিত্র রাখতে হবে। আপনি মারা যাবেন, দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, কবর দেশে চলে যাবেন। আপনার শরীরটা যদি না পাক করে ফেলেন, ওই না পাক শরীর কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। কি যাবে? আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাত পাক, আপনার শরীরও হতে হবে পাক। আপনার শরীর না পাক করলেন, না পাক অবস্থায় কোনো মানুষ যদি পায়খানা করে, এখন পায়খানা করে ওযু না করে যদি মসজিদের মধ্যে বসবার চায়, আপনারা কি বসতে দেবেন? বলেন, বলে দেবেন? পরিষ্কার না করে, পায়খানা করার পর পরিষ্কার না হয়ে যদি ওই অবস্থায় মসজিদে ঢুকতে চায়, যদি জানার সাথে সাথে অক্সরে বার করে দিবি। তার কারণ হচ্ছে মসজিদ হচ্ছে এমন একটা স্থান, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ ঘর। এখানে নাপাকের কোনো স্থান নেই। তো আমরা জান্নাতে যাওয়ার চাই, জান্নাত হচ্ছে পাক পবিত্র। ওই জান্নাতে যেতে গেলে আমাদের দেহ, মন, আমল সবকিছু হতে হবে পাক এবং পবিত্র। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ পাক নবীজিকে মুযাম্মিল শব্দ দ্বারা উক্তি দ্বারা নবীজিকে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি রাত্রির কিছু অংশ অবশিষ্ট থাকতে আপনি দণ্ডায়মান হন। আউযু আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা, আপনি এখন রাত্রির কিছু অংশ, এখানে আজকের খুতবার আলোচনার মধ্যে এই কথাটাও কিন্তু এসেছে, তাহাজ্জুদ নামাজের কথা এসেছে। বলবে হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের খবর আবার নিয়ে আসছেন, ফজরের সময় ওঠা যায় না ঠান্ডার ঠেলায়, এই তাহাজ্জুদের খবর কি নেয়? কিন্তু বাজার আজকে আলোচনার মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, এখানে হাদিসে কুদসি এসেছে। হাদিসে কুদসি বলা হয় ওই হাদিস যে হাদিসে আল্লাহ বলেছেন কথাটি উল্লেখ থাকে, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। বান্দা যখন নেক আমলের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আপন বান্দা হিসেবে গণ্য করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমলের দ্বারা, নেক আমলের দ্বারা কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আপন বান্দা, কাছের বান্দা, মনোনীত বান্দা হিসেবে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। কিন্তু সেই নেক আমল আমরা করব কেমনে? দুঃখজনক, মুসলমান আজকে আমল ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের দুর্দশা। আমল সহজ আমল আছে, হুজুর সহজ আমল আছে, মিষ্টি খাওয়া, কদু খাওয়া সুন্নত আছে, কিন্তু নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জত সম্মানের জন্য রাজপথে যদি বের হতে হয়, হুজুর সেটা নাই, সেটাতে নাই। তাহলে এর নাম নবীর খাঁটি উম্মত নয়, এর নাম নবীর খাঁটি উম্মত নয়। নবীর প্রকৃত প্রেমিক তো সেই প্রেমিক যে প্রেমিক মিষ্টি খাওয়া যেমন পছন্দ করে, কদু খাওয়া যেমন পছন্দ করে, মুখে দাড়ি রাখা, মাথায় টুপি রাখা, গায়ে পাঞ্জাবি রাখাও যেমন পছন্দ করে, ওই উম্মত আমার প্রয়োজন নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য রাজপথে বের হয়ে শরীরের তাজা রক্ত ঢেলে দিতেও প্রস্তুত থাকবে। এর নাম হচ্ছে নবীর খাঁটি উম্মত। সম্মানিত বন্ধুগণ, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, আল্লাহ তাআলা বললেন নবীজি রাতের অর্ধাংশ অথবা রাতের 1/3 অবশিষ্ট থাকতে আপনি রাত্রিবেলা আপনি দাঁড়িয়ে যান। কিসের জন্য বলেন? নামাজের জন্য।
ইবাদতের জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আপনি নামাজ দ্বারাও আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন এবং আপনি কোরআন তেলাওয়াতের দ্বারাও আপনি স্মরণ করতে পারেন, যেটা নবীর জীবন থেকে এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলাকে স্মরণ করুন বিভিন্ন ভাবে, তাসবিহ তাহলিলের দ্বারা অথবা দোয়ার দ্বারা। আল্লাহ নবী শুয়ে আছেন, আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একই বিছানায় শুয়ে আছেন, একসাথে তারা শুয়েছেন। কিন্তু হযরত আয়েশা বলেন, আমি ঘুম থেকে হঠাৎ করে আমি জেগে গেলাম। আমি জেগে গিয়া আমার পাশে হাত ধরা, আমি ডান পাশে দেখলাম, আমি ডান পাশে হাত দিয়ে দেখি আল্লাহর নবী নাই। কে নাই? ডান পাশে হাত দিলাম, জোরে কোন পাশে? ডান পাশে হাত দিলাম। তারপরে বোঝা যাবে এখান থেকে একটা মাসআলা হচ্ছে, স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে বিছানায়, তখন স্বামী থাকতে হবে ডান পাশে আর স্ত্রী থাকবে হলো বাম পাশে। এইটা হচ্ছে নবীর জীবন থেকে পাওয়া যায়। স্বামী স্ত্রী পাশাপাশি একইভাবে সে ঘুম করা হচ্ছে সুন্নাত। আম্মা আয়েশা বলেন, আমি আমার রাসূলের সাথে যতদিন আমি ঘুমিয়েছি, যতদিন আমি শুয়েছি, ততদিন আমরা একই বালিশে একই কম্বলের নিচে আমরা শয়তান, বলেন সুবহানাল্লাহ। আর এখন একই বালিশে তো দূরের কথা, আর কিছু না মাঝখানে কোন বালিশ থাকে, কথা বলা কেন? আপনারা কি বলতে চেনেন না নাকি? করছেন না? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি ডান পাশে হাত দিয়ে দেখলাম সন্ধ্যাবেলায় ঈশার নামাজের পরে রাসূল আর আমি একই সাথে ঘুমিয়েছি, একই সাথে বিছানায় শুয়েছি, কিন্তু এত রাতে আল্লাহর নবী গেল কোথায়? আমি নবীর জন্য, নবীকে তালাশ করার জন্য যখন উঠে বাইরের দিকে খোঁজাখুঁজি করতেছি, আমি দেখতেছি যে রাস্তা দিয়ে আল্লাহর রাসূল হেঁটে গেছেন, সেই রাস্তা দিয়ে মিশকে আম্বরের মতো সুগন্ধ যেন ছড়িয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। নবী এমন নবী যে নবী রাস্তা দিয়ে গেলে শরীর থেকে মিশকে আম্বরের সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। আর আমাদের শরীর থেকে আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে আর কিছু লাভ হোক, সিগারেটের বিড়ির গন্ধ পাওয়া যায়। আমার বন্ধুগণ, যদিও মন খারাপ হতে পারে, এই কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আপনি যদি খারাপ হিসেবে নেন তাহলে আপনার জন্য খারাপ। কিন্তু আপনি যদি বলেন, হ্যাঁ নবীর জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে নবীর জীবনেই তো আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে ভাই, এবং সেই করে তো আমাদের মেনে চলতে হবে জীবনে, কথা বলেন ঠিক কিনা ভাই? সম্মানিত বন্ধুগণ, কোনো খারাপ করার কিন্তু কোনো কারণ নাই। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং মানতে হবে কিভাবে আমরা চলবো। আম্মা আয়েশা বলেন, আমি রাত্রিবেলা খুঁজতে খুঁজতে দেখি আমার নবীজি যেন কোথায় গেছে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে আসতেছিল, কিন্তু আমি খুঁজতে খুঁজতে দেখি নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়া আসমানের দিকে তাকায়া দুটি হাত আকাশের দিকে তুলে ধরে অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহ নবী কাঁদে। আম্মা আয়েশা সিদ্দিকা দূর থেকে বলেন, আমি দূর থেকে নজর করে দেখলাম আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাত দিও। চলে বলুন সুবহানাল্লাহ। কি স্বামী কি স্ত্রী কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আজকে আমরা স্বামী যারা আছি, বিবির সাথে কেমন আচরণ আমরা করি। একটা দিনও বিবি তোমাদেরকে রান্না করে খাওয়াই, একটা দিন আমরা নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে মনে মনে একটা বার কি আমরা কোনোদিন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ বিবিটা আমার জন্য এত কষ্ট করে রান্না বান্না করে, আমার সেবা করে, আল্লাহ তুমি আমার বিবিকে জান্নাত দিও। কি বলেছি? কয় হুজুর বলা তো দূরের কথা, আমি আমার জীবনটা ঘুঁটে বানাচ্ছি, ঘুঁটে বইয়ের জ্বালা জীবন কালা সহ্য হয় না রে, জানটা দিয়া দেবো টেনে নিতে হবে।
হয় জীবনটা কয় না, হুজুর ওই 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 কথা করছেন। এক বক্তব্য করছে যে স্বামী স্ত্রী যদি নেক আমল ভালো আমল করতে পারেন, ইসলামের মধ্যে চলতে পারে, তাহলে আপনাদেরকে স্বামী স্ত্রী কে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একই জায়গায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর শেষে একজন কাঁদতেছে, হুজুর সারা জীবন ওই বউ আমাকে শান্তি পাওয়া দেয়নি, ওই বউ যদি আমার আল্লাহ জান্নাত দেয়, আমি জান্নাত দাও, আমার জাহান্নামই ভালো, ওই বউকে একসাথে জান্নাতের মধ্যে থাকতে চাই না। সারা জীবন যে ওই আমার জল আছে, মৃত্যুর পরে ওই জান্নাতের মধ্যে আবার যদি জ্বলায়, তাহলে বুঝা যাচ্ছে স্বামী স্ত্রীর মহাব্বতের কত বেশি ভাই। এখান থেকে আমাদের শিক্ষা হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত এবং ভালো সম্পর্কের দরকার আছে না ভাই, যেটা বিশ্বনবীর জীবন থেকে পাওয়া যায়। আমাদের ইসা সিদ্দিক বলেন, আল্লাহ রাসূল এমন করে যখন কাঁদে, আমি দূর থেকে দেখলাম আমার চোখ থেকেও পানি যেন গড়গড় করে গড়িয়ে পড়তেছে। নবীর চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে টস করে পড়তেছে, বুকটা ভিজে গেছে। একটু পরে নবী যখন আবার দেখে তাকাইছে, নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি নজর করে দেখি নবীর বুকটা পানি দ্বারা ভিজে গেছে। ডাক্তার আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রাত্রি এখানে এসেছেন হুজুর কেন? নবী ডাক্তার বলেন, আয়েশা রে, আমি কেমন কোরআনের ঘুম পারবো? আমি যখন ওই খাদিজার জীবনে যতদিনে সংসার করেছি, আমার খাদিজা কোনোদিন আমাকে সারা বিছানায় ঘুম পারেন নাই। আমি যখন ইসলামের কাছে দাওয়াতের কাছে বের হয়েছি, রাতের অন্ধকারে, রাত্রিবেলা যখন দাওয়াত দিয়ে সারা রাত শেষে, তখন শেষ রাত্রিতে থেকে যখন বাড়িতে ফিরেছি, তখন বাড়িতে ফিরার সঙ্গে সঙ্গে দরজায় এসে হাত দেওয়ার সাথে সাথে ওই খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। কোনদিন ডাক দিতে হয় নাই, শুধুমাত্র একটা দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরজাটা খুলে দেয়, ইয়া রাসূল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের জবাব দেয়, খাদিজা আপনি কি ঘুমান না? এত রাত হয়ে গেছে, আপনি কেন জেগে আছেন? খাদিজা চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি ইসলামের কাছে দাওয়াতের কাছে বের হবেন, আর আমি খাদিজা কেমনি করে ঘুম পাড়তে পারি? সেজন্য আমি খাদিজা দরজার সামনে পিঠ লাগাইয়া আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল করতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনাকে যেন আল্লাহ নিরাপদে রাখে। আল্লাহর নবী বলেন, আয়েশা, যে খাদিজা সারাটা জীবন আমার জন্য এত কষ্ট করলো, রাত্রিবেলা পর্যন্ত ঘুম পারে নাই, আমাকে নিয়ে সব সময় চিন্তা করেছে, ফিকির করেছে, আমার সব সময় আমার মঙ্গল কামনা করেছে, আজকে সেই খাদিজা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, আমি রাসূল কেমনি বিছানার মধ্যে ঘুম পারবো? আল্লাহু আকবার বলে। কেমন স্বামী স্ত্রীর মহব্বত, এখান থেকে আমাদের শিক্ষার বাগান, নবীর জীবন থেকে শিক্ষা, স্বামী স্ত্রীর মধ্যে এইরকম ভালোবাসা যদি পয়দা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরটা হলো জান্নাতের ঘর। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরটা হচ্ছে জান্নাতের ঘর, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা, মহব্বত। সম্মানিত বন্ধুগণ, দিবারাত্রির ইবাদতের কথা কি বলবো? জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আজকে একটা খুশির খবর হলো, শুধু আপনাকে নয়, আপনার সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম জানিয়েছে জিবরাইলের মাধ্যমে আবু বকরকে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম জানিয়েছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর, তোমার কি জীবনের এমন আমল যে আমলের কারণে আল্লাহ আরশ থেকে তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, হুজুর
আমার জীবনের কোনো আমল নাই। তবে কথা হলো হুজুর, রাত্রিবেলা আমি যখন এখান থেকে চলে গেছি, যখন আমি বিছানার মধ্যে ঘুমাতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার অন্ধকার কবরের কথা আমার বারবার স্মরণ হতেছিল। হুজুর আমি কি করব? আমি আবু বকর বিছানার মধ্যে ঘুম পাড়তে পারলাম না। আমার কবরের মধ্যে কবরের কথা চিন্তা হলো যে রাত্রিবেলায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি দিয়ে দাঁড়াবো? সেজন্যই আমি আবু বকর সারা রাত আমি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি যে কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে তুমি যে সারা রাত জেগে জেগে তুমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছো, এই আমল আল্লাহর কাছে এতই বেশি পছন্দ যে আল্লাহর ভয়তে তুমি কেঁদেছো, কবরের ভয়তে তুমি কেঁদেছো। আল্লাহ তোমাকে আরশ থেকে সেই কারণেই সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই? আফজালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত, নফল ইবাদতগুলোর মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন।